ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ, এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? বাবা ইংরেজি হুজুর দৌড় মারে। ইংরেজি হুজুর এসে কি কয়? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে তাকে আমরা ভালোবাসবো, বুকে জড়ায় নিব। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ভিত্তিতে আমরা ঐক্য হব, আমরা এক উম্মাহ হয়ে যাব। ও বুকা, তুমি কি জানো না ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারাও সৃষ্টিকর্তা একজন আছে মানে, খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, সেই সব বিধর্মীরা লা ইলাহা ইল্লাল্লাহ তথা সৃষ্টিকর্তা একজন আছে এটা সবাই মানে। শুধু এই বিধর্মীদের সাথে ইহুদ নাসারা সকল বিধর্মীদের সাথে মুসলমানের পার্থক্যই হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। ঠিক কিনা বলে? আপনারা তো আসলে সব জায়গায় ঠিক কর, এখনো ঠিক কইছেন। হেবেরা যখন কইছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে ঐক্যবদ্ধ হব, তখন তো আপনারাই ঠিক কইছেন। আরে আপনার মতো ওইটির কথাই কইতাছি। আপনারা তো সব জায়গায় ঠিক কই অভ্যাস। কোন মুসলমান তাওহীদি জনতা হতে পারে না। মুসলমান যারা নবীর উম্মত, নবীর কালেমা পড়েছে, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যারা পড়েছে, তারা তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, তারা মুসলিম জনতা, মুমিন জনতা অথবা মুসলিম জনতা। কোন মতে তাওহীদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়তের দাওয়াত যায় নাই, তারা নিজের থেকে একজন সৃষ্টিকর্তা আছে ওইটা বিশ্বাস করছে। কোন নবী, কোন রসুল যারা পায় নাই, তারা হলো তাওহীদি জনতা, কারণ তারা নিজের থেকে আল্লাহকে বিশ্বাস করছে। আপনারা বলেন, আপনারা কি নবী রসুলের দাওয়াত পাইছেন? আমাদের নবীকে, আরে তার তো সিরিয়াল আইতাছে রে। ঠিক আছে নি, ঠিক আছে নি, ওই জায়গাটা ব্যাখ্যা করলেছে। আচ্ছা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? এরা কি ঘুমাইতেছেন? বুঝলাম না। আমি আবার বলতেছি, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের নবীও আছে, আমাদের ধর্ম আছে, আমাদের জীবন গ্রন্থ, জীবন পরিচালনার জন্য আসমানি কিতাব আছে, আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ মেনেছেন, যারা রাসূল পাককেও মেনেছেন, তারা কখনো শুধুমাত্র তাওহীদি জনতা না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনকে মেনেছেন, তারা হলো মুসলিম জনতা। কি জনতা? আপনারা কি তাওহীদি জনতা না মুসলিম জনতা? আর আওয়াজে বলেন, কি জনতা? তাওহীদি জনতা শব্দটা কেন এত সামনের দিকে আসতেছে? এটার পিছনে বহু ডলার ইনভেস্ট করা আছে। কথা বলছেন? বাহির থেকে আমাদের সুন্নিদের মধ্যে কিছু ইংরেজি হুজুর আছে, এরাও কিন্তু কৌশলে তাওহীদের দোহাই দিয়া দিয়া বাতিলদের সাথে ঐক্যবদ্ধ হইতে চায়। এটার জন্য আল্লামা শেরে বাংলা রক্ত দিয়া যায় না রে বোকা। তুমি তো আকীদা বুঝো না। তাওহীদের দোহাই দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনিও চাইলে কারবালার ময়দানে ইয়াজিদের সাথে হাত মিলাইতে পারতেন কিনা? কিন্তু মিলাইছেন নি? মিলান নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়েছেন, মাইর খেয়েছেন। আল্লামা গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহি মাইর খেয়েছে, তারপর ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলে? আর আমরা তাওহীদের দোহাই দিয়া ঐক্যবদ্ধ হতে চাই।
অনেক সময় যুবকদেরকে বোঝায়, এ যুবকরা শোনো, আল্লাহর নবী কিন্তু সন্ধি করেছে ইহুদিদের সাথে, আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে সন্ধি করেছে, বিধর্মীদের সাথে সন্ধি করেছে, অতএব আমরাও বৃহৎ স্বার্থে সন্ধি করতে পারবো। ভাই রে, কোন জায়গার ওয়াজ নিয়ে কই লাগাইছো? ইসলামের প্রথম দিকে যে সময় মুসলমানদের অবস্থা শক্তিশালী ছিল না, তখন প্রিয় নবীজি বৃহৎ স্বার্থে অনেক সন্ধি করেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছে, তোমরা ইয়াহুদ এবং নাসারা যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো। ডিসিশন ফাইনাল হয়ে গেছে, এখন আর নতুন করে ইহুদিদের সাথে হাত মিলাইয়া চলার মতো কোনো কায়দা নাই। যুবক ভাইরা আমার, এক কথাই বলবো, আমরা মুসলিম জনতা, আমরা তাওহীদি জনতা না গো, যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারা শুধু তাওহীদ মানলো। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটাই মানলো, তারা তাওহীদ এবং রিসালাত দুইটাই মানলো। যারা তাওহীদ রিসালাত দুইটা একসাথে মানে, তারা শুধুমাত্র তাওহীদি জনতা না রে, তারা হলো মুসলিম জনতা। এই জন্য মুসলিম জনতার স্লোগান হলো দুইটা। বলেন কয়টা? ইয়ামামার যুদ্ধে একটা বিশাল মাইল ফলক, একটা ইতিহাস হয়েছে। ইয়ামামার যুদ্ধটা কিন্তু সরাসরি যারা মুশরিক ছিল তাদের সাথে হয়নি, হয়েছে তথাকথিত নামদারি মুসলমানদের সাথে। তো তারা কেমন মুসলমান? তারা আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতকে অমান্য করে নতুন নবী বানাইছে মুসাইলামাকে। মুসাইলামাকে নতুন নবী বানাইছে। তাদের সাথে কোরআন নিয়ে দ্বন্দ্ব না। মুসাইলামা যে দাঁড়িয়েছিল, সে বলতো আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি, আমরা ইসলাম ধর্ম মানি, সব মানি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, সব মানি, মানে না শুধু আমাদের নবীকে। যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম, হযরত ওমর ফারুক, খালিদ বিন ওয়ালিদ, এই সকল সাহাবীরা সবাই সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে গিয়ে এই মুসাইলামার বাহিনী অনেক বড় বাহিনী, এই বাহিনীর সাথে মোকাবেলা করবে কিভাবে? মুসাইলামার বাহিনী তখন তাকবীর দিচ্ছে। কি তাকবীর? ওই যে আমরা বলি না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেছে, কার বাহিনী? মুসাইলামাতুল কাজ্জাব, ওই ভণ্ড নবীর বাহিনী স্লোগান দিতেছে লিল্লাহি তাকবীর, যেটা কইতেছে আর কি ওইটা। এখন মুসলমানেরা, নবীজির উম্মত যারা, আমাদের নবীকে যারা মানে, তারা কি স্লোগান দিয়েছিল সেদিন জানেন? মিথ্যা নবী আর সত্য নবীর পার্থক্য হয়েছে কোন স্লোগানে? শোনো, সেই ইয়ামামার যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা সেদিন স্লোগান দিয়েছিল ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। অতএব যারা নবীর দল, তাদের স্লোগান হলো নারায়ে রিসালাত। ঠিক কিনা বলে? আমরা নারায়ে রিসালাত চাই কিনা? ওইখানে গিয়ে পার্থক্য হয়ে যায়। এক দল নবীরে মানে না, এখন তো ডাইরেক্ট বলতে পারে না যে নবী মানি না, বললে তো আপনারা বুঝে ফেলবেন। ডাইরেক্ট বলতে পারে না, ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে তারা আপনাদেরকে এদিক থেকে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে যায়। যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে মানুষ বলবে নারায়ে রিসালাত। এখন এটারে কেমনে ডাইভার্ট করা যায়, ভিন্ন দিকে নেওয়া যায়, এই জন্য নারায়ে শব্দটা বাদ দিয়া পাবলিকের ব্রেনে যেন নারায়ে রিসালাত না আসে, এই জন্য শব্দ পাল্টাইছে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীরের সাথে রিসালাতের স্লোগান কেমনে, এটা তো পাবলিক জানে না। এখন ওই নারায়ে রিসালাত বন্ধ করার একটা কৌশল। কথা বুঝছেননি? আর কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আল্লাহর নবীর নাম মুছে দিতে চায়। শোনো ভাই আমার, অনেক লোক স্বয়ং আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকেই মানে না। আবার অনেক মানুষ সৃষ্টিকর্তাকে মানে কিন্তু আমাদের নবীকে মানে না। আবার অনেক মানুষ আল্লাহ মানে, নবীও মানে, মানতে গিয়া কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না, যাদেরকে আহলে কোরআন বলে। আবার আরেক দল বাইরেছে, কয় না আমরা কোরআনও মানি, হাদিসও মানি, কিন্তু জয়ীফ হাদিস মানি না, দুর্বল হাদিস মানি না। সবার পরে আমাদের অবস্থান।
আমরা আল্লাহ মানি, আল্লাহর নবীও মানি, কোরআন মানি, হাদিস মানি, হাদিসের সহিও মানি, হাসানও মানি, জয়ীফ হাদিস এখানে মানার ওটাও মানি। তাহলে পয়েন্টে সবার চাইতে বেশি আছি আমরা। সুন্নি মুসলমান যদি না বুঝো, দেখেন আমরা জয়ীফ হাদিস কেন মানি, এটা কি নতুন নাকি না পুরান? আগের যুগের এই 1400 বছরের ইমাম যারা, তারাও সবাই জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে মেনেছে। তার মানে সব ইমামদের সাথে আমাদের মিল আছে। আজকে শুনুন কেমনে বুঝাবো ভাই। হ্যাঁ, এদিকে কিতা লড়াচড়ি নাই, কোন লড়াচড়ি হবে না, মনোযোগ দিয়ে শুনেন। আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো, বিরক্ত করব না। আর 7 মিনিট থাকবেন নি? 7 মিনিট কি? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই কয় সঠিক সুন্নিয়তের কথা কইছেন, এজন্য দিছি বকশিশ। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ছেলের ভবিষ্যৎ উজালা করুক, বলে না আমিন। নাও তোমরা খাইও, খাইয়া হুজুরের ভাইয়ের ছেলের জন্য দোয়া করো, ঠিক আছে? এটা তোমরা দিয়ে দিলাম। আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, আমার যে কথাটা বলবো নিয়ত করেছি, এর আগে আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তাহলে আবার মুভমেন্টটা, মনোযোগটা মদিনাওয়ালার ওসিলায় আবার আরো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা, পড়ো না রে ছোট ভাইরা, পড়ো মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আশিকানরা পড়ে দুরুদ, জাকিরানরা পড়ে দুরুদ, নবীজির পড়ে, ওয়াহাবীরা জইলা মরে দুরুদের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। অনেক ভাইরা কয় দুরূদ শরীফ পড়েন সমাবের ঝুঁকি মারেন কেন? এভাবে জইল দিয়া দিয়া দুরূদ পড়া লাগে নাকি জাকিমেরা? তো তাদেরকে বলবেন, ভাই এটা তো আসলে আনা লাগে না, এটা এমনি ঝুসে এসে যায়। আপনি দেখবেন কোরআন শরীফ পড়ার সময় হাফেজ সাহেবরা, নুরানি বিভাগ বলেন, হাফিজি বিভাগ বলেন, ওখানে গিয়ে দেখবেন ছেলেরা কোরআন শরীফ পড়ার সময় এই যে ঝুঁকি মারতেছে, তার জিজ্ঞাসা তুই জইল মারসকে? কেউ আমি জইল মারি না, এটা কোরআনের মহব্বতে চলে আসে। ওই জইল আছে, ওই ঝাঁকি আছে কোরআনের মহব্বতে, আর দুরূদ শরীফে ঝাঁকি আছে নবীর মহব্বতে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি পড়েন পড়েন ছোট বারা পড়ো, শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা গভীর মনোযোগ, কথা তো কথা একটার পর একটা আসবেই। আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দেই, আমলের ওয়াজ আছে আলাদা, কিন্তু এই সময় আকীদার ওয়াজ করতে হবে বেশি, নাইলে মানুষ ঈমান নষ্ট হয়ে যেতেছে, ঈমান নষ্ট হয়ে যেতেছে। ভাই চতুর্দিকে খুব হতাশা অনুভব করি, খুব। আমারে বলছে আলামিন ভাই, সাংবাদিক আলামিন ভাই, যে আপনি 12:30টার সময় মাইক দিবে।
আমার 12:30টার সময় দিই। আমি কি 12:30টার সময় খেটা আবার কথা শুনতে বয়ে থাকবো? সুন্নির হইতে এমনি তো সুন্নিদের এখন অবস্থা খারাপ, চতুর্দিক থেকে তারা এখন দুর্বল, মানসিকভাবে দুর্বল। অতএব আমার রাত 9টার সময় দিত। কোন না ভাই এত রাতে পারতাম না। আমি তাহলে 10টায় দিয়ে, লাস্ট 10টায়। কোন না 11টায় দিব। আমি না তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, 10:30টায় দিবেন, নাহলে কিন্তু আমি আইতাম না মাহফিলে। কোন না না ভাই আপনি আইয়েন 10:30টায় দেবো। তো পরে আবার দেখা গেছে 11টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে, পরিস্থিতি শিকার। সব দিকে মিলতাল করে চলা লাগবো, নাকি বলেন আপনারা? আমরা সুন্নি মুসলমান কোন নির্দিষ্ট দলের পক্ষে না, আমরাই বাংলাদেশের নাগরিক। যারা আমাদের ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিয়তের স্বার্থে মানুষের সাথে সম্পর্ক রাখি। কোন রাজনৈতিক পরিচয় দিয়ে সুন্নিয়ত চলে না। সুন্নিয়ত মদিনাওয়ালার মহব্বত নিয়ে চলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মহব্বতের কান লাগিয়ে শুনবেন। আমরা যারা আছি, এই যুবক ভাইয়েরা, আপনাদেরকে বিশেষ করে বলছি, উত্তরবঙ্গের একটা নতুন বক্তা বের হয়েছে, নাম বলবো না, আপনারা যারা চিনেন চিনবেন, না চিনলে মনোযোগ দিয়ে কথাটা শুনে রাখেন। সে মানুষকে সুকৌশলে ব্রেইন ওয়াশ করে সে বলতেছে আহলে হাদিস এই দলটাই হলো সবচেয়ে পুরান, আর আহলে সুন্নাহ এটা হইলো নতুন বানানো দল। কেমনে বুঝাইতেছে? কই যে আপনি দেখবেন সাহাবীদের মধ্যে যেই সকল সাহাবারা বেশি পরিমাণ হাদিস বয়ান করতেন, হাদিসের ব্যাপারে যাদের বেশি অবদান তাদেরকে আহলুল হাদিস বলা হতো। বুঝাইতেছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই ধরনের বড় বড় ইমামরা তারাও আহলুল হাদিস ছিলেন। ওই সময় আহলে সুন্নাহ বলতে কোনো দল নাই, তারা সবাই আহলে হাদিস ছিল। অতএব আহলে হাদিস এই দল হইল পুরান দল। বুঝাইতেছে মানুষের? শুনেন, আবার বলছে কি যে দুইটা দল, একটা হলো আহলে সুন্নাহ, আর এই ফুলাফাইনে দৌড়াইতেছে। আপনারা বুঝতেছেন না? এদিকে তাকানোর দরকারটাকে, এরা অনেকক্ষণ ধরে খেলাধুলা করতেছে, আমি দেখছি। কিছু বলি না, কারণ বাচ্চারা মাহফিলে এসে খেলাইলো বালা, মেলা যাওয়ার সাথে মাহফিলে এসে খেলাক, এটা অভ্যাস হইব। মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করলে বাধা দিবেন না, গালি দিবেন না, ধমক দিবেন না। মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করো, জায়গাটা ভালো জায়গা, এটার একটা তাসির পর্ব। তারপরে মসজিদে গিয়া খেলাক, একজনের গাড়ো উপরে কেটে উঠতে গেলেও বাধা দিতে পারতেন না, ছোট বাচ্চা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দয়াল নবী কান দুইটা যেতেন গা। নবীজি যখন সেজদা দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজি কান দুইটা থাকতো এইভাবে। যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁধে থাকতেন ততক্ষণ নবীজি সেজদা থেকে মাথা তুলতেন না। অতএব আমাদের শিক্ষা দিলেন দয়াল নবীজি যে ছোট বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিবে না, তাদেরকে দৌড়াবে না, তাড়াবে না, ধমক দিবে না, আদর দিবে, ভালোবাসা দিবে। দেখবেন মসজিদে দৌড়াইতে দৌড়াইতে একদিন তারাই প্রথম কাতারে মুসল্লি হয়ে যাবে। আজকে আপনারা মাহফিলে আলোচনা শুনতেছেন, তাকবীর দিতেছেন, মহব্বতের দুরূদ শরীফ পড়তেছেন, চিরদিন চিরকাল আপনারা থাকবেন না। একদিন দেখবেন এই দৌড়াইন্না ফাটি হলো প্রথম কাতারের ওয়াজের শ্রোতা। কথা ঠিক কিনা? এটা আসবে, ধারাবাহিক আসবে। এই জন্য তাদেরকে বাধা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। সম্ভব হলে আদর করে বসাই দিবেন, একটা চকলেট দিয়ে হইলে বসাই দিবেন। বস, হুজুরের ওয়াজ মজা লাগতেছে, এটা ফার্মপট্টি দিয়ে বোঝাই দিয়ে বহাই দিবেন। কতক্ষণ শুনবে, হেরা তোর ওয়াজ বুঝতো না। ওই গান টান টান দিলে গিয়ে ওরে হুজুর ভালো আছে রে, ওইটা বুঝবো, কিন্তু ওয়াজ তো আর বুঝতো না। ওই বয়স তো এখন হয় নাই তাদের। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, যে কথাটা বলছেন এটা গুরুত্বপূর্ণ কথা। কথাটা কাইটটা গেলে গা, এটা আবার নতুন করে আনা এটা কঠিন ব্যাপার। উত্তরবঙ্গের একজন আলেম তিনি দাবি করতেছে আহলে সুন্নাহ এই দলটা হল নতুন দল, আর আহলুল হাদিস এই দলটা হলো পুরান দল। সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, মুহাদ্দিসিনে কেরাম যারা সিহাসিত্তার ইমাম তাদের যুগে সবাই আহলুল হাদিস ছিলেন। তো ওই সময় দুইটা দল। সে বলতেছে ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সবাই আহলুল হাদিস। সাহাবীরাও যারা হাদিসের খেদমত করেছে তারা আহলুল হাদিস। এইভাবে তারা বুঝাইতে আহলুল হাদিস এই দলটা হলো পুরান, আর আহলে সুন্নাহ দলটা হলো নতুন। কিভাবে বুঝাচ্ছে শুনেন। আহলুল হাদিস সাহাবী, তাবী, অন্যান্য মুহাদ্দিসিন ছিলেন সত্য, কিন্তু বিষয়টা কিরকম, যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হয়তো আহলুল হাদিস। আকীদার আলাদা দল হিসেবে আহলে হাদিস কোনো দল ছিল না। এখনকার যুগের আহলে হাদিস তো একটা আলাদা
মতবাদ নিয়ে আসছে, তাদের যে একটা আলাদা গ্রুপ, একটা ফিরকা, একটা দল, এরকম আলাদা ফিরকা, আলাদা মতবাদ নিয়ে আগের যুগের ইমামদের কারো নাম আহলুল হাদিস ছিল না। ওনাদের আহলুল হাদিস বলা হতো, ওনারা হাদিস শাস্ত্রের খেদমত করতেন, হাদিস জমা করতেন, হাদিসের সনদ সংগ্রহ করতেন, সনদ সহি না জয়ীফ, রাবি কিরকম ভালো না মন্দ, এগুলি ওনারা পরিশ্রম করে শ্রম দিয়ে এক জায়গায় জমা করেছেন। রাসূল পাকের হাদিস শরীফের খেদমত যারা করেছেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। এই আহলুল হাদিস গুলো ওনারা কিন্তু অরিজিনালি এই যুগের আহলে হাদিসের মতো না। ওই সময় দলই ছিল দুইটা, মনে রাখবেন। আইম্মায়ে কেরামদের মধ্যে দল ছিল দুইটা, একটা হলো আহলুল হাদিস আর একটা ছিল আহলুর রায়। আহলুর রায় মানে আহলুল ফিকহ, মনে রাখবেন, ভালোভাবে কথাটা খেয়াল করবেন। যারা শুধু হাদিস সংগ্রহ করেছে, হাদিস বর্ণনা করেছে, হাদিস শাস্ত্রের সাথে জড়িত, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর যারা হাদিস জানতো এবং কোরআন হাদিসের আলোকে কোন জটিল কঠিন মাসআলার সমাধান দিতে পারত, ফায়সালা দিতে পারত, রায় ঘোষণা করতে পারত, ওনাদেরকে বলা হতো আহলুল ফিকহ বা আহলুর রায়। মর্যাদাগতভাবে আমি একটু সহজ করে দেই। অনেক লোক আছে ওষুধ যদি প্রেসক্রিপশনে লিখে দেয়, ওইটা দেখে দেখে বিশাল বড়, ওই যে ওষুধের দোকান, এটা কি বলে, ফার্মেসি, এই ফার্মেসির ভিতর থেকে প্রেসক্রিপশন পাইলে উনি যে কোনো ওষুধ বের করে করে দিতে পারে, কিন্তু কোন রোগের কি ঔষধ এটা কিন্তু ওই ফার্মাসিস্ট জানে না। প্রেসক্রিপশন পাইলে উনি বের করে দিতে পারে। এই অবস্থাটা হলো যারা আহলুল হাদিস, ওনাদের অবস্থাটা, ওনারা যে কোনো হাদিস চাইলে আপনি যদি বলেন এই সম্পর্কে একটা হাদিস বলেন, তখন উনি বলে দিতে পারবে। কিন্তু ওনারা কঠিন জটিল একটা মাসআলার সমাধান দিবে ওই যোগ্যতা ছিল না, আহলুল ফিকহ ছিল না, মানে ডাক্তার ছিল না, ফার্মাসিস্ট ছিল। ডাক্তার ওষুধও চিনে, ওষুধ বাইরও করতে পারে, রোগের ওষুধও দিতে পারে। যারা আহলুল ফিকহ তারা ছিল বড় বড় ডাক্তারের মতো। এই জন্য মর্যাদাগত ভাবে আহলুল হাদিস যারা ছিল তাদের চেয়ে আহলুল ফিকহ যারা, আহলুল রায় যারা, তারা বড় ছিল, মুস্তাহিদ ছিল। তারা মুস্তাহিদ, হাদিসও জানে, কোরআনও জানে এবং তৎসংশ্লিষ্ট অনেক সাবজেক্টও তারা জানে। আর যারা আহলুল হাদিস তারা শুধু হাদিস শাস্ত্রের সাথে লেগেছিলেন। প্রিয় ভাই আমার, সব আহলুল হাদিস আহলুল ফিকহ ছিল না, কিন্তু আহলুল ফিকহ যারা তারা আহলে হাদিসও ছিল, মানে তাদের মধ্যে দুইটা গুণ একসাথে ছিল। ভাই, আপনাদেরকে ধোঁকা দেয় যে আহলে সুন্নাহ দলটা হলো নতুন, আহলুল হাদিস দল ছিল আগে। ওই সময় দল দুইটা, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। এখানে আর কোনো দল নাই, মানে আহলে সুন্নাহ নাই। এটা বুঝাইছে, কত বড় ধোঁকাবাজেরা। আহলুল ফিকহ এটা হলো মাসআলা মাসাইল সমাধান দেওয়ার একটা গ্রুপ। এরা আকীদাগতভাবে আলাদা কোনো দল না। আহলুল হাদিস হাদিস শাস্ত্রের খেদমত করেনওয়ালা বিধায় তারা একটা গ্রুপ, কিন্তু আকীদা সংক্রান্ত আলাদা কোনো দল আহলে হাদিস ছিল না। আর আকীদাগতভাবে সঠিক দল একটাই ছিল, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলবেন এটা প্রমাণ কি? এই জন্য আমরা সুন্নি, কারণ আমরা যাই না শুই না তারপরে বলি। আহলে সুন্নাহ এই দলটা আমার নবীজির জবানে ঘোষিত হয়েছে জান্নাতি দল। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস একসাথে জমা করেছে। সেখানে আল্লাহ তাআলার একটা আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাসর ময়দানে কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কুৎসিত কালো। আল্লাহর নবী এই দুইটা দলের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় নবীজি বলেন, যাদের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে গো, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে যারা জান্নাতি দল, আকীদাগত সঠিক দল, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত। আর ওনারা আপনাদের বুঝায় কি, ওই সময় দল ছিল দুইটা, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। আহলে সুন্নাহ বলতে কোনো দল ছিল না। আরে বোকা, আহলুল ফিকহ আহলুর রায় ছিল মাসআলা মাসাইলের সমাধান যারা দিত তাদের গ্রুপ। আর যারা হাদিস সংগ্রহ করেছে, হাদিস শাস্ত্রের খেদমত করেছে, তাদের গ্রুপের নাম ছিল
আহলুল হাদিস আর আহলুল ফিক, আহলুল হাদিস সবার আকীদাগত যে পরিচয় ছিল, তারা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেমন ইমাম আবু হানিফা একজন মুস্তাহিদ, আহলুল ফিক এবং আহলুল হাদিস, আবার আকীদাগতভাবে উনি আহলে সুন্নাহ। ইমাম বুখারী একদিকে আহলুল হাদিস, হাদিস শাস্ত্রে খেদমত করেছে, আরেকদিকে নিজেই মুস্তাহিদ, আহলুল ফিক। আর আকীদাগতভাবে ইমাম বুখারীর পরিচয় আহলুল হাদিস না, ওনার পরিচয় হলো আহলে সুন্নাহ। আকীদাগতভাবে ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, আবু হানিফা, মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমদ বিন হাম্বল, পৃথিবীর সব ইমামরা আকীদাগতভাবে পরিচয় দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি জামাত। সব ইমামদের সেই জামাত, আমাদেরও সেই জামাত, সেই জামাতের নাম সুন্নি জামাত। ঠিক কিনা বলে? নতুন কোন দল আমরা বানাইছি না। এখন যারা আকীদা কেন্দ্রিক আলাদা দল বাইছে, তারা হলো আহলুল হাদিস। এইটা আকীদা কেন্দ্রিক দল আজ থেকে 200-250 বছর আগেও ছিল না। 200-250 বছর আগে আহলুল হাদিস নামে আলাদা কোনো আকীদা কেন্দ্রিক দল ছিল না। তাবলিগ জামাত আজ থেকে 100 বছর আগেও আলাদা কোনো তাবলিগ জামাতের দল ছিল না। পৃথিবীর সব সাহাবী, তাবী, আউলিয়া ইকরাম দ্বীনের তাবলিগ করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু আলাদা দল বানাইছে তাবলিগ জামাত, এই নামে কোনো দল ছিল না। ভাই আমার বুঝতে হবে, আকীদাগত একটা দলই ছিল, সেই দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সেটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম, তবে সব সময়ের মতো এখানে শেষ করব না। না শুনেন, কাহিনী আছে এনে, ওয়াজ নিজের থেকে যেটা ভালো মনে করছে করছি। এখন আপনার আর ওয়াজ করবো, আপনার আর ওয়াজ মানে কি, আপনাদের কি দরকার এটা তার আমি জানি না। ডাইরেক্ট আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, আপনাদের কি প্রবলেম এটা আমি শুনবো, শোনার পরে ওই প্রবলেমটা আমার জানা থাকলে আমি উত্তর দিব। যেখানে যেই রূপ ওইখানে ওই ওষুধ দিতে হবে। মুখস্থ ওয়াজ করে গেলাম গা, অনেকটি কমন পড়ছে, অনেকটি কমন পড়ছে না। কথা বলছেন না? সবগুলি ওয়াজ তো আর আপনাদের দরকার না, কিছু দরকার হয়েছে, কিছু দেখা গেছে দরকার হয় না। কিন্তু এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব, তবে আনলিমিটেড না, লিমিটেড, একবার লিমিট, সর্বোচ্চ 3টা প্রশ্ন নিব, যে কোনো 3 জন থেকে। যুবকদেরকে আমি প্রাধান্য দিব, যারা যুবক তাদেরকে প্রাধান্য দিব। প্রশ্নটা যেন রাজনৈতিক না হয়, কারো মানহানির উদ্দেশ্য না হয়, ধর্মীয় হতে হবে, শিক্ষণীয় হতে হবে এবং আদবের সাথে হতে হবে। যে কোনো 3 জনকে আমি সুযোগ দিব সরাসরি, কিন্তু আদবের সাথে প্রশ্ন করবেন। প্রশ্ন যারা করতে চান তাদেরকে একটু টাইম দিলাম, আপনারা একটু মেহেরবানি করে স্টেজের কাছাকাছি আসেন। দূর থেকে আপনার কথাটা আমি শুনবো না, যার কারণে আপনাকে একটু কষ্ট করে কাছে আসতে হবে। আসার জন্য একটু টাইমও দিলাম, আসেন। ওই টাইমটা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, অপেক্ষা করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে, জোরে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ। একটু অপেক্ষা করেন, বসেন, আমি বলবো, বসো, আমি ডাক দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ। আরে পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, আরে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রথম এখানে একজন যুবক দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা আগে, সবার আগে সবাইকে সালাম দিয়ে তারপর বলেন। আপনারা কি বেজার হবেন প্রশ্ন নিলে? আমি আপনাদের কল্যাণের জন্য এই সুযোগটা দিচ্ছি, এরকম দেই না।
খুব বেশি একটা মাহফিলে দেই না। 3 জনের বেশি কিন্তু হবে না। অলরেডি 2 জন পাইছি, উনি একজন, মুরব্বী একজন, আর একজনকে নিব, 3 জনে বেশি হবে না। আপনার তো বয়স একটু বেশি, আর উনি হলো যুবক, তো যুবকদেরকে প্রাধান্য দিই। আর আপনারাই তো ছোট ভাই বা সন্তানের মতো, বেজার হবেন না তো? না স্টেজে নিব না, স্টেজে না, আমরা তো আপনার দলের লোক, এরাও আপনার দলেরই হইতে পারে, কিন্তু তারপরও তাদের অধিকার বেশি। প্রথম আপনি। আমার প্রশ্ন হলো যে আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ার পরে আপনার ইমাম সব যে সম্মিলিত হয় মোনাজাত করে, এই মোনাজাতটা নিয়ে আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে যে এটা আসলে সহি কিনা, বা কোনো সাহাবীরা করছে কিনা, বা নবীজি করছে না। ধন্যবাদ। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, ফরজ নামাজের পরে আমরা যে হাত তুলে দোয়া করি বা সম্মিলিত দোয়া করি, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম করছে কিনা? সেটার উত্তর, এক কথায় উত্তর হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, সম্মিলিত দোয়া করেছে। এটা হলো এক কথায় উত্তর। আর ব্যাখ্যামূলক উত্তর হলো, আমার জানা মতে 9টা হাদিস শরীফ আছে যেখানে উল্লেখ প্রিয় নবীজি নিজেই ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করেছে। এর মধ্যে 1টা বা 2টা হাদিস না বললে আপনাদের একটা অতৃপ্ততা থেকে যাবে। প্রথম হাদিস শরীফটা সনদ সহি, যেটা উল্লেখ আছে তাফসিরে তাবারি এবং তাফসির ইবনে আবি হাতেম, এগুলি বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। তো সেখানে বিশুদ্ধ সনদে 2টা হাদিস, তাফসিরে তাবারি আর একটা হলো তাফসির ইবনে আবি হাতেম। এই 2টা কিতাব থেকে 2টা হাদিস সহজে এক জায়গায় জমা করেছেন হাফেজ ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি। তাফসির ইবনে কাসিরের সূরা নিসা এর 97 থেকে 100 এই 4টা আয়াতের তাফসীর করতে গিয়ে 2টা হাদিস একসাথে উনি জমা করেছেন। মনে রাখবেন, বাংলা অ্যাপসের মধ্যে এই হাদিসগুলি নাই, কিন্তু মূল আরবি কিতাবে আছে। আমাদের যুবক ভাইরা তো অ্যাপস নির্ভর, যার কারণে অনেক কিছু খুঁজে না পাইলেই কয় হুজুর আপনি বলছেন নাই। তো অনেক সময় হাদিস নাম্বার আমরা বলি না, কারণ এই অ্যাপসের নাম্বারের সাথে ওই অ্যাপসে মিলে না, বহুত ঝামেলা। এজন্য কিতাবের নাম বলি কেন, ওই কিতাবের ভিতরে হাদিস আছে, কেউ চাইলে আমরা বের করে দিব। সেখানে হাদিসটা এইভাবে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা মা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলাল কিবলাতি ইলা আখিরিল হাদিস রিজালুহু কুল্লুহুম মুওয়াসাকুন। হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি যোহরের নামাজের ইমামতি করলেন। 2টা হাদিস তো পাশাপাশি, এক হাদিসে যোহরের নামাজের কথাটা স্পষ্ট উল্লেখ আছে, একই ঘটনা। সেখানে নবীজি যোহরের নামাজ আদায় করার পরে মুস্তাকবিলাল কিবলা মানে কিবলামুখী হইয়া রহমতের নবী 2 হাত মোবারক তুলে দোয়া করেছে। এই হলো একটা হাদিস। আর দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদের শোনাই, মুজামুল কাবীর লিতাবারানির মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস কানা উল্লেখ করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম নুরউদ্দিন হাইসামি ওনারা এই হাদিসটাকে সহিহ বলেছেন। এছাড়া অন্য কোন মুহাদ্দিস হাদিস নিয়ে সমালোচনা করে নাই, মন্তব্য, বাজে মন্তব্য করেননি। হাদিসটা হলো বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি দেখলাম এক ব্যক্তি নামাজের ভিতরেই হাত তুলে দোয়া করতেছেন, রাফিআন ইয়াদাইহি ফিস সালাতে, নামাজের ভিতরে 2 হাত তুলে দোয়া করতেছে। ফালাম্মা ফারাগা মিনহা, যখন ওই ব্যক্তি নামাজ থেকে ফারেক হলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনাকে ডেকে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। আমার দয়াল নবীজি নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না গো, বরং নামাজ থেকে বের হওয়ার পরে হাত তুলে দোয়া করতেন। এরকম আরো 7টা হাদিস আছে, টোটাল 9টা হাদিস আমার জানা আছে, হয়তো আরো বেশি আছে। এই সবগুলি হাদিস সম্পর্কে আহলুল হাদিস নামে এই জমানায় যারা আছে তাদের বড় একজন ইমাম, তার নাম শেখ আব্দুর রহমান মুবারকপুরী। উনি এখন বেঁচে নাই, অনেক আগে, মানে সম্ভবত 100 বছরের মতো আগে, একটু কম বেশি হতে পারে সময়টা। উনার লেখা একটা কিতাব আছে তুহফাতুল আহওয়াজি, সেই কিতাবে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্পর্কে কয়েকটা হাদিস তিনি উল্লেখ করেছেন। 6টা হাদিস তিনি উল্লেখ করেছেন, করে বলতেছে, যদি কেউ ফরজ নামাজের পরে 2 হাত তুলে দোয়া করে লা বাসা বিহি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। উনি জায়েজ বলেছেন এবং কোনো অসুবিধা নাই বলেছেন। কে উনি? আহলে হাদিসের বড় ইমাম।
দেওবন্দের বড় মুহাদ্দিস আশরাফ আলী থানভী সাহেব তিনি কয়েকটা কিতাবে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা বলেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি তিনি কাউকাবুদ্দুরার সেই কিতাবের মধ্যেও ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে রায় দিয়েছেন। এক কথা, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে আমার জানা মতে কোনো ইমাম বলেন নাই। এবার আসুন, সম্মিলিত দোয়াটা আসলো কোত্থেকে? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিস যারা আছেন, ফলোয়ার্স যারা আছেন, অনুসারী, তারা বলে হাত তুলে নামাজের পরে দোয়া করা একটা সুন্নত, আর সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নত। আমরা দুইটা সুন্নতের উপর আমল করি। সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নত। এটা কোথা থেকে পাইলাম? আমার জানা মতে 6টি হাদিস শরীফ আছে, যেগুলি ইমাম বুখারী সহ প্রাচীন প্রাচীন মুহাদ্দিসরা বর্ণনা করেছেন। আমি 1-2টা হাদিস আপনাদের শোনাই। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাসান সনদে হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়াও বহু কিতাবে আছে, আমি 2টা নাম বললাম। হযরতে হাবিব ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম। সুবহানাল্লাহ। হযরতে হাবিব ইবনু মাসলামা বলেন, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি গো, আমার নবীজি বলেছেন, যখন কোন মজলিসে কেউ দোয়া করতেছে ওই আমিনু বাদ, আর বাকিরা আমিন আমিন বলতেছে, মানে সম্মিলিত দোয়া যারা করে, আল্লাহর হাবিব বলেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপরে আরেকটা হাদিস শরীফ আপনাদের শোনাই, এটাও তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم كفهم من الله تعالى الا كان حقا على الله ان يدعى في ايديهم الذي سالوا رجاله ثقات। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি রহমতের নবী বলেন, উম্মতেরা শোনো, মা রাফা কওমুন, যখন কোন কওম, কোন সম্প্রদায়, অনেকগুলো মানুষ একসাথে তাদের হাতের অগ্রভাগ আল্লাহর কাছে বাড়ায়, মানে সম্মিলিত, যখন আমার উম্মতের আল্লাহর কাছে হাত বাড়ায় দেয় রে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর জন্য হক হয়ে যায়, আল্লাহর জন্য একটা অধিকার হয়ে যায় বান্দার ওই দোয়াগুলি কবুল করে নেওয়া। এটাও সহিহ হাদিস। এছাড়া আরো টোটাল 4টা হাদিস, সর্বমোট 6টি হাদিস আমার জানা আছে সম্মিলিত দোয়ার পক্ষে। আরো বেশি হাদিস থাকতে পারে, আমি 6টা জানি। দাদু গো, আপনাদের আত্মতৃপ্তির জন্য 2টা হাদিস বললাম। 2টা হাদিস থেকে এটুকু প্রমাণ হলো যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করাও নবীর সুন্নত, সম্মিলিত দোয়া করাও সুন্নত। 2টা সুন্নতের উপর আমরা আমল করি। এখানে এসে আপনি আমাকে হয়তো বলবেন, হুজুর ফরজ নামাজের পরে যে হাত তুলে দোয়া করা সুন্নত, এটা কি সাহাবীরা বুঝছে না? তাহলে সাহাবারা কেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছে না? আপনি এটাই বলবেন। আপনার এই উত্তর তো দিয়ে দিই, সহজ হয়ে যাবে। সাহাবীরা নবীজি যখন হাত তুলতেন তখন তারা নবীজির সাথে দোয়ায় শরীক হইতেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর জুমার নামাজের অধ্যায়ের মধ্যে উল্লেখ, জা রাজুলুন আরাবিয়্যুন ইলা মিন আহলি বাদওয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহি হালাকান নাস ওয়া হালাকাল ইয়াল ওয়া হালাকাতিল মাশিয়া ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। জুমার দিন একজন ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানির অভাবে মানুষ, তাদের পরিবারবর্গ এবং পশু পাখিরা পর্যন্ত ধ্বংসের মুখে। তখন নবীজি 2 হাত তুললেন, দোয়া করা শুরু করলেন। ওয়ারাফা আন-নাসু আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, আমার নবী যখন হাত তুলে দিয়েছে গো, তখন সমস্ত সাহাবারা আল্লাহর হাবিবের সাথে হাত তুলে দোয়ায় শরীক হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হয়ে যায়, নবীজি যখন দোয়ার জন্য হাত বাড়াইতেন সাহাবারাও হাত তুলতেন।
আপনাদের বিবেকে কি বলে যে রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন আমাদের দয়াল নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে হাত তুলে, আপনারা কি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন? কি করতেন? হাত তুলে দোয়া করতেন। ঠিক সাহাবায়ে কেরাম সেটাই করেছেন। এরপর আপনি বলবেন হুজুর বুঝলাম এটা তো ওই সময় সাহাবারা নবীজির সাথে হাত তুলে দোয়া করছে, সব সময় কি নবীজির সাথে হাত তুলে দোয়া করছেনি? ভাই এখানে আমি আপনাকে একটু সহজ করে বলি, সব সময় সাহাবায়ে কেরাম নবীজির সাথে যদি হাত তুলে দোয়া করা প্রমাণিত হয়ে যায় তাহলে এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? সুন্নতে মুআক্কাদা কি বুঝেন? যেটা না করলে কবিরা গুনাহ হবে। যদি সব সময় সাহাবায়ে কেরাম নবীজির সাথে সম্মিলিত দোয়া করেন বা করেছেন এটা প্রমাণিত হয় তাহলে তো আপনার আমার জন্য এটা ওয়াজিবের কাছাকাছি হয়ে যাচ্ছে। প্রিয় নবীজির সাথে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন এটা প্রমাণিত। যেমন আরেকটা হাদিস বলি তাহলে আপনার পুরো খটকাটাই ভেঙে যাবে। সেটা হলো ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি তার তারিখের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইবনু কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনছেন। হযরতে ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু, আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী এবং তাবিঈদের এক বহন নিয়ে কোথাও যাচ্ছেন। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজের পরে তিনারা ওইখানে তাঁবু গাড়লেন, বিশ্রাম নিচ্ছেন। রাতের বেলায় ঝড়, এমন ঝড় আসছে, তাঁবু এবং উট, ঘোড়া, গাধা, যত ধরনের খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সব কিছু ঝড়ে নিয়ে গেছে। উট ঘোড়াগুলিও যার যেমনি হারায় গেছে। এখন তো সাহাবায়ে কেরাম তিনারা কোনো মতে সেখানে ছিলেন এবং ঝড় কমার পরে ওনারা দেখলেন যে কিছুই নাই। কিছুক্ষণ তালাশ করলেন, কোনো কিছু আর খুঁজে পেলেন না। সারা রাত্র চলে গেল, এমত অবস্থায় ফজরের ওয়াক্ত হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ বলেন? ফজরের নামাজ। যখন নামাজ শেষ হলো, আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু দুই হাত এভাবে তুললেন দোয়া করার জন্য। হাদিসে উল্লেখ, হাত তুললে দোয়া করলেন। এবং ওনার সাথে যত সাহাবী ছিল সবাই তখন রাফা আইদিয়াহুম মা'হু, ওনার সাথে হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো 2 মিনিট আর 3 মিনিট দোয়া করি, সাহাবারা যখন দোয়া ধরছে সূর্য উদয়ের পরে দোয়া ছাড়ছে। তুমি আসছো যে সাহাবারা করছে কিনা, আপনাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না যে যেখানে সাহাবায়ে কেরাম নিজেরাই ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন প্রমাণ হয়ে যায়, সেখানে এরপরেও যদি কে প্রশ্ন করে তার অন্তরের মধ্যে বক্রতা, সে মানার জন্য প্রশ্ন করবে না। আমাদের জন্য একটা হাদিসই যথেষ্ট, আমল করার জন্য একটা হাদিসই যথেষ্ট। যার ভিতরে ভেজাল তাকে 1000 দলিল দিলে মানবে না, ঠিক কিনা বলে? সবচেয়ে বড় কথা হলো প্রিয় নবীজি বলছেন যে আইয়ুদ দুআই আসমাউ ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই। যে ফরজ নামাজের পরে দোয়া করলে ওই দোয়া নিশ্চিত আল্লাহ কবুল করে। আমাদের জন্য এটাই কাফি, যথেষ্ট। নবীজি বলছে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, গ্যারান্টি। গ্যারান্টি যেই টাইমে আছে ওই টাইমে তো দোয়া না করা উচিত না। যুবকরা কিছু কইছে না, যেই টাইমে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি ওই টাইমে তো দোয়া না করা উচিত। যারা বলতেছে বেদাত তাদের তো দলিল নাই, তাদের দলিল কিতাবুল আন্দাজ। বেদাত করলে দলিল লাগে না, যেটার দলিল নাই সেটাই বেদাত। বেদাত কি তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কইলি হইব? একটা মুস্তাহিদ লাগবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুস্তাহিদ, উনি বলতে হবে এটা বিদআত, তাইলে গিয়ে বলা যাবে এটা বিদআত। তুমি বাপ দাদার নাম নাইসান মোল্লার বিয়াই, তুমি যদি কই বিদআত হইতো না তো। এটা কেন আমি বলতেছি, একটা লোক মামলার আসামি হয়েছে, সে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড হবে বা খালাস পাবে। এই রায় কি অটো চালকে দিব না জজ সাহেবে দিব? রায় দিতে হলে জজ সাহেব লাগবো। অটো চালক, ভ্যান চালক, এক দোকানদার আমি রায় দিলাম এ খালাস হইব? আমরা ওটাই লাগব বেটা। ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় রায় দিতে হলে মুস্তাহিদ হওয়া লাগে। মুজতাহিদ মানে ওইরকম বিচারপতি, জজ যারা কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞানী, এই ধরনের ইমামরা যদি বলে কোরআন হাদিস এটা নাই বিদআত, তখন এটা দলিল, এটা মানতে হবে। আর আগের ইমামরা কেউ এটা বিদআত কয় না। এখন লা মাযহাবিরা বাপ দাদার নাম নাই সান মোল্লার বিআই, হ্যাঁ
শরীরের যে চামড়া কোন মতো আছে কোন স্পর্শম নাই। হ্যাঁ কি কয় এটার নাম রাখছে বাঘা। চাল নাই কুত্তার, বাঘা নাম। হ্যাঁ যদি বেদাত কই হইব, একজন মুস্তাহিদ দেখাও, আহলে সুন্নাতের একজন মুস্তাহিদ এটাকে বেদাত বলেছে দেখাও। তোমরা বললে হবে না, আমরা বললে হবে না। ইমামরা যদি বলে এটা বেদাত তাহলে বেদাত, আর ইমামরা বলে যদি জায়েজ তাহলে কোরআন হাদিস অনুযায়ী ওটাই মানতে হবে, ঠিক কিনা বলে? আমরা তো সমস্যায় পড়ছি এখানে গিয়া, যে সে ফতোয়া দিতেছে তারা যদি জিজ্ঞান কোন জায়গা পাইছো তো এটা কয় না এটা কোরআন হাদিসে নাই। তো কোরআন হাদিসে নাই কেমনে বুঝলি? ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিস মুখস্থ জানতেন। কয় লাখ? ইমাম বুখারী জানতো 6.5 লাখ। 6.5 লাখ। এরপরও তারা কোনো রায় দিতে গেলে চিন্তা করছে যেটা বেদাত যে কইয়া দেবো, অন্য হাদিসে আবার আসেনি জানে, টেনশন করছে। আর হেতে মাশাআল্লাহ কি এর ইমাম বুখারী, আগের ইমাম মানুনে যেত না, আমারে মানো। চিন্তা করছেন আগের ইমামরা কোরআন হাদিস বুঝতো না, হে বড় বহুত বড় পণ্ডিত হয়েছে। তো বাপ দাদা ভুল করে গেছে। আরে বাপ দাদা ভুল করে নাই, তোরে জন্ম দিয়ে ভুল করে গেছে। রাগ করেন না, কথাটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু কথাটা এটাই ঠিক। আল্লাহ বুঝার তো বিজ্ঞান বলে না আমিন। আপনার প্রশ্ন তো এটাই আসছিল মনে হয়, তাহলে দুইজনে এক লোকে মিলে গেল না। হ্যাঁ জানাজার পরে দোয়া, আচ্ছা জানাজার পরে দোয়া আমি ওনারটা নিতে চাই, কারণ উনি সেকেন্ড আসছিলেন, ওনারটা নিব। 3 নম্বরে জানে কে আসছিল, আমরা একটা নাকচ করে ওনাকে অ্যালাউ করছিলাম। তা আপনার জন্য আপনি অপেক্ষা করেন, এই দুইজনকে উত্তর দেওয়ার পরে যদি সুযোগ হয়, আল্লাহ তৌফিক দিলে আপনারে। হ্যাঁ আরে গাজীপুর নারায়ণ থাকবে, নারায়ণ রিসালাত। আল্লামা ডক্টর আহমেদ হাসান গাজীপুরী সাহেবের আগমন, গাজীপুরের কৃতি সন্তানের আগমন। খুশি না বেজার? আমার মনটা ভরে গেছে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবজেক্টের উপর পিএইচডি করে, এবং পিএইচডি করছে মনের একটা গুচ্ছা নিয়া। ভেজাল পিএইচডি ওয়ালারে দেখাই দিল যে পিএইচডি কারে কয় দেখ কইরা দিলাম। বাপের বেড়া হইলে এমন ওই দরকার, কথা ঠিক কিনা? যাকের উপর আমরা চাই সবাই মিলে জিলে চলা লাগবো, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে সবাই আমরা একসাথে থাকা লাগবো না। এখন যাই হোক, আমি মনে হয় লম্বা উত্তর আর দেওয়া ঠিক হইতো না, জানা শর্টকাটে বলতে হবে। জানা তুমি অপেক্ষা করো 3 নম্বর কোনটা না ডাইরেক্ট নিতেছে, আবার বরাবরই নিতা। জানাজার নামাজের পরে একটু অপেক্ষা করেন, সিরিয়াল মেনটেন হোক। জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। কেন করি? এক কথায় উত্তর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। অনেক হাদিস আছে, এগুলি ওয়াজ করতে সময়ের দরকার। একটা হাদিস আমি সব সময় বলি, আজকেও বলছি, সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিস, 2276। এটা ইন্টারন্যাশনাল হাদিস নম্বর, অ্যাপ শরীফে মিল পাইবেন না, বা গুগল শরীফও পাইবেন না। আরবি কিতাব, মেন কিতাব লাগবো, সেখানে হাদিসটা এইভাবে আছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি। নবীজি এক জানাজার নামাজ পড়ে দোয়া করলেন, ওই সাহাবী বলেন আমি দোয়াটা শুনে মুখস্থ করছি। এখন দোয়াটা কি নামাজের ভিতরে না বাইরে, এই বিষয়টা ক্লিয়ার করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। শরহে মুসলিমের মধ্যে লিখেছেন, এই যে দোয়াটা নবীজি করেছেন, সাহাবী পিছন থেকে শুনে মুখস্থ করেছেন, এই দোয়াটা ছিল বাদা সালাত, জানাজার নামাজের পরে। অতএব প্রমাণিত হয়ে গেল সহিহ মুসলিম এবং শরহে মুসলিম থেকে, জানাজার পরে আল্লাহ রাসূল নিজেই দোয়া করেছেন। নবীজি যা করেছেন তা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? আপনি যে বলবেন নাজায়েজ, দলিল কি? কিতাবুল আন্দাজ। হ্যাঁ, ফিকহের দৃষ্টিতে আপনি বলবেন হানাফি মাযহাবের কোন কোন কিতাবে আছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার পরে দোয়া করবে না। বাইরে অর্ধেকটা পড়বেন আর অর্ধেকটা পড়বেন না, তা তো ঠিক না। ফতোয়া বাহরুর রায়কের মধ্যে দেখেন, ইমাম ইবনু নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু হানিফা সানি, তিনি 2টা মাসালা এখানে উল্লেখ করেছেন। একটা হলো ইমাম ইফতেখারউদ্দিন তাহের ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি,
তিনার একটা কিতাব আছে, এর নাম খুলাসাতুল ফাতাওয়া। সেই কিতাবের রেফারেন্সে ফতোয়ায়ে বাহরুর রাইকের মধ্যে উল্লেখ আছে, লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার সালামের পরে দোয়া করবেন না। এটা হলো ওই ইমাম ইফতেখারউদ্দিন তাহির ইবনে আব্দুর রশিদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। এটা কোনো কোরআনও না হাদিসও না, ওনার একটা রায়। এর সাথেই এই একই লাইনেই লেখা আছে, ওয়া আনিল ফাদলি লা বা'সা বিহি, ফাদিলাতুশ শেখ। এবং হানাফি মাযহাবের একজন মুজতাহিদ ব্যারিস্টার ইমাম ফাদলি, উনি বলতেছে জানাজার পরে দোয়া করা জায়েজ, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ওই ভাইরা দোয়া বিরোধীরা অর্ধেকটা কয় আর অর্ধেকটা কয় না। এখন দুইজনেরই ফতোয়া আমরা সম্মান করব, কিন্তু যেই ফতোয়াটা রাসূলের আমলের সাথে হুবহু মিল, আমরা ওইটাই তো মানা উচিত। কথা ঠিক কিনা ভাই আমার? আপনি দোয়া করেন না, যান, চলে যান, কোনো ঝগড়া করেন না। আমার সময় আছে, আমি দোয়া করব। আপনি নাজায়েজ করার অধিকার নাই। আল্লাহ যেন ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। 3 নম্বরের প্রশ্ন কি জানে? ওয়ালাইকুম আসসালাম। শেরে খোদা আলী এটা বলা নাকি শিরক হবে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বললে শিরক হবে কিনা? না, কেন শিরক হবে? শেরে খোদা শব্দটা তো হাদিসেই আছে, এটা আমরা বাংলাতে বলি শেরে খোদা, ফার্সি বাংলা মিলাইয়া। হ্যাঁ, শেরে খোদা এটা আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। মৌলা আলীর একটা উপাধি তো আসাদুল্লাহিল গালিব। তো এই যে আসাদুল্লাহ শব্দটার আমরা বলি শেরে খোদা। ওই যে লাউ সিনে কদু সিনে না আর কি, বিপদ। শেরে খোদা বললে এটা শিরক তো হবেই না, এটা সুন্নতে সাহাবা। অন্যান্য সাহাবার ওনাকে আসাদুল্লাহিল গালিব বলে। জুম্মার নামাজের খুতবার মধ্যে তো আছে, এটা জুম্মার নামাজের খুতবার মধ্যে আছে না, সানি খুতবার মধ্যে আছে। তো যাই হোক, শিরক হবে না। লাস্ট আপনাকে একটু অনার করলাম। ওয়ালাইকুম সালাম। 3-4 দিন আগে ইউটিউবে আমরা যেটা হানাফি মাযহাবের যারা এখান থেকে আপনার দশবন্দি আর আহলে হাদিসের যারা এই আপনার বুকের উপরে আপনাকে এডিট করে আপনার বারবারই আপনাকে 4-5 বার আপনাকে শোনাইছে যে আগে যারা হানাফি মাযহাবের যারা এখানে মানতো তারা ভুল করছে, আর যেটা আহলে হাদিসের যারা এখানে মানে তারা এটা সঠিক। এটা আপনার ইউটিউব থেকে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা প্রশ্ন হলো, একটাই মেহমান চলে আসছে, একটাই। ওইটা না দিয়ে ওইটা দিবেন তাহলে। আরেকটা প্রশ্ন হলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমাদের ঈমান আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত নূর মানি, কিছু কিছু আহলে আমাদের সুন্নি জামাতের ইমাম বা ওয়াজিনরাও এটা একটা প্রশ্ন এখানে রাখে। তারা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মোবারকের মধ্যে নাকি মাটি আছে। এটা একটা প্রশ্ন, এটা রেখে এটা কি আসলে কোনটা ঠিক? আমরা জানি পা থেকে মাথা। আচ্ছা, বুঝতে পারছি। দুইটা প্রশ্ন আমি শর্টকাটে বলে দিচ্ছি, বুঝতে পারছি আমি। প্রথম কথাটা হলো যে আহলে হাদিসের কিছু লোক আমার একটা বক্তব্যকে কাটছাট করে সুপার এডিট করে এমন ভাবে সেটিং করছে কথাগুলি যে মানুষ ধরতেও পারবে না। আমি বলেছি যারা বুকের উপরে হাত বাঁধে এগুলি সবগুলি জয়ীফ। তারা এই কথাটারে কেমনে জানে কেমনে কি এডিট করছে কইরা ওইটারে বানাইছে যারা নাভির নিচে হাত বাঁধে ওইটা জয়ীফ। দেখেন, এরা যে ধোঁকাবাজ, এরা যে মিথ্যাবাদী, এরা যে মিথ্যার আশ্রয় নেয়, তার একটা প্রমাণ। এরা যে মিথ্যা পথে আছে, ভুল পথে আছে, এটা প্রমাণ। এটার ফুল বক্তব্যটা আমার পেজের মধ্যে দেওয়া আছে। ওইটাতে কাট কইরা সবগুলি জয়ীফ এই শব্দটা কাট করে আলাদা করছে। বুকের উপরে হাত বাঁধা এই শব্দটা বাদ দিয়া ওই নাভির নিচে হাত বাঁধা এই শব্দটা এখানে সেট করছে কইরা ওই এটি সুপার এডিট যারে বলে। আরে বাবারে বাবা, কি মারাত্মক শয়তান এগুলি। মনে রাখবেন, বুকের উপরে হাত বাঁধার কয়েকটা হাদিস আছে। কোনটা মুনকার, কোনটা মুরসাল, কোনটা মুনকাতের, কোনটা যায়িফুজ জিদ্দান, সবগুলি সমালোচিত। মুনকার কোনটা, সবগুলি সমালোচিত, দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার আমার জানা মতে 10টা হাদিস আছে এখন বর্তমান গবেষণা মোতাবেক। 10টা হাদিস, এর মধ্যে 5টা হাদিস হলো হাসান সহিহ। কয়টা? 5টা হাদিস হাসান সহিহ। মারফু মুত্তাসিল একটা সহিহ সনদ আছে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মূল নুসখায়, সেই নুসখাটা আমার কাছে আছে। এবং আরেকটা আছে মারফু হাদিস কিন্তু হাসান। আরেকটা আছে মাওকুফ, এটা সহিহ। মাওকুফ শেরে খুদা মৌলা আলী থেকে, এটা সহিহ। এটা আছে ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আত-তামহিদ ওই কিতাবের মধ্যে, একেবারে বিশুদ্ধ সনদে ইমাম আবু বকর ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। আরেকটা আছে মাকতু, ওইটাও সহিহ, কেউ কেউ হাসান বলেছেন। টোটাল 5টা হাদিস আছে হাসান সহিহ নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে। এখন আপনারা বলেন সবগুলি জয়ীফ ভালো না যেগুলির মধ্যে সহিহ আছে ওগুলি ভালো?
এই জন্য চূড়ান্ত গবেষণায় আমরা কেন বুকের উপরে হাত বাঁধি না? আমরা জানছি যে এটা সবই দুর্বল, আর নাভির নিচের গুলি বেশিরভাগ শক্তিশালী, কয়েকটা দুর্বল। তো সব বেশিরভাগ যদি শক্তিশালী হয়ে যায়, আর দুর্বল নিয়ে তো অটোমেটিক শক্তিশালী হয়ে যায় উসুল মোতাবেক। এই জন্য নাভির নিচে হাত বাঁধাটা হলো শক্তিশালী সনদ দ্বারা প্রমাণিত। কোন লামাযহাবী আলেম যদি আমার সাথে বিষয়টা নিয়ে ডিবেটও করতে চায়, সসম্মানে ইনভাইট রইল, অনলাইনে কিংবা অফলাইনে, সুন্দর সিস্টেমে একটা শর্ত শরায়ত মোতাবেক আসন আলোচনা করি। জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, ঠিক কিনা বলে? দ্বিতীয় যে প্রশ্নটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক নূর নাকি নাভি মুবারকে মাটি আছে, এই ধরনের কথা আমাদের সুন্নি ঘরানার ভিতর অনেকে বলা বলি করতেছে। শোনেন, যেই ব্যক্তি আমার নবীজিকে আপাদমস্তক নূর বা নূরে মুহাম্মাদি থেকে নবীজির দেশে মুবারক নূর তৈরি, এটা মানে না, সে আসল সুন্নি হইতে পারবে না। একবার এক কথাই বললাম, মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির বংশধর হলো আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, ঠিক কিনা বলেন? সে মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট মাকতুবা শরীফে লিখছে, নূরে মুহাম্মাদি থেকে নবীজির যে জিসম মুবারক এটা সৃষ্টি করা হয়েছে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, ওই দুইজন ইমাম বলেছে, ইন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন, যেই নূর দিয়ে আল্লাহ আমাদের নবীজিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ নূরে মুহাম্মাদি হলো নবীজি, নবীজি ছিলেন সেই নূরে মুহাম্মাদি। এরপরে হাফেজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রউফ আল মানাবি, ইমাম মানাবি তার ফাইজুল কাদির এবং আত-তাইসির বিশরহে জামি' সাগীর, এই কিতাবটা আমি আজকেও পড়ে আসছি, কিতাবটা, সেখানেও তিনি স্পষ্ট লিখেছেন। এবং আল্লামা আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শরহে জুরকানি আলাল মাওয়াহিব লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন। হাফিজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন কিতাবু বাসাইরিল আহকাম, ওই কিতাবটা আমার কাছে আছে, নুসখা থেকে আমি ছাপাইছি, ওইখান থেকে এখানে আছে। আরো অনেক কিতাব, আমি কয়টা বলবো, অসংখ্য কিতাব আছে, সেখানে স্পষ্ট উল্লেখ যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে, কয় হাজার বছর আগে, মূলত 14000 বছর আগে তো নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। আদম সৃষ্টি করার আগে 14000 বছর আগে, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা, মানে আদম নবী সৃষ্টি হওয়ার 14000 বছর আগে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি রেখেছিলেন। ওই হাদিসের ব্যাখ্যায় এই সব ইমামরা বলেছেন, জাসসামা বাদা খালকিহি বিইসনাই আশারা আলফা আমিন, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টির 12000 বছর পরে, কত হাজার, বাদা বিইসনাই আশারা আলফা আমিন, 12000 বছর আগে পরে নবীজির জিসম মুবারককে নূরে মুহাম্মাদি দ্বারা সূরত দিয়েছেন। এবং সেখানে উল্লেখ যে ফাজাহারা জিসমান ওয়া রূহান, একবারে জিসমানি রুহানি দুই ভাবে নবীজি নূর। এখানে যদি কেউ কিলোকাল করে তাহলে এটা আসল সুন্নি থাকবেন, এটা আদা সুন্নি আদা ওয়াহাবি। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। আমরা যারা আদম সন্তান, আমরাই তো মাটির তৈরি না। সুম্মা জাআলা নাসলাহু, আল্লাহ তাআলা কোরআনের আয়াত, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন, সূরা সাজদা 7 এবং 8 নম্বর আয়াত। দেখেন, বনি আদমকে আল্লাহ বানাইছে পানি থেকে, পানির নির্যাস, শুক্রাণু, ডিম্বাণু, নুতফা থেকে। এই যুবক ভাই একটা কথা, 1 মিনিটে ভাই, না 1 মিনিটের মধ্যে আমি মাকছর বসে। অনেকে বলে যদিও আমরা নুতফার তৈরি কিন্তু মূলত মাটির তৈরি। কেমনে? নুতফা আসে রক্ত থেকে, রক্ত আসে খাবার থেকে, খাবার আসে ফল ফ্রুট বিভিন্ন খাদ্য থেকে, এই ফল ফ্রুট খাদ্য এগুলি আসে গাছ থেকে, গাছ হয় মাটি থেকে। তাহলে তো নুতফার তৈরি মানেই হলো মূলত মাটির তৈরি। আমার এই ভাইয়েরা দয়া করে মাটি পর্যন্ত গিয়ে ঠেকে যায়, এরপর আর আগায় না। কেন রে ভাই আগাছ না কেন? শুধু মাটি দিয়ে কোনোদিন গাছ হয় না যদি পানি না থাকে। পানি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব চিন্তা করা যাবে।
পৃথিবীতে আপনি যত গাছ গাছালি ফল ফ্রুট শস্যদি যা আছে ওই জমিনে রোপণ করার পরে পানি না দিলে কাজ হবে? তা আপনি মাটি পর্যন্ত ঠেকে যান কেন? এরপর আজ্ঞান শেষে গেলে তো পানি, শেষে কি পানি। অতএব আল্লাহ যেটা বলছে আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? মেয়ে ভাই মাটির ব্যবসা করে দেবো না, খবরদার। আলাউদ্দিন যে নিজে দুদিন বাচ্চা আছে, খালি যদি খবর পায় অমুক পিস সবাই কিছু মাটির তৈরি, বিনা জানাজা জানাজা হবে।